আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আজকে হচ্ছে ঈদের দিন। তো আমি সবার জন্য জামা কাপড় বের করে রেখে তারপর চলে এসেছি ড্রয়িং রুমে। এখন বাজে 6টা। سلمت قلبي يا ربي لتصله رفعته لك من خوفي فأنت له تعبت مني فكم أسرفت أتعبه وعدت نحوك منهوكا لتحمله الذنب يثقله والعشق يحرقه فأين أمضي وحول الوزر والوله يا رب خذوا إلي الآن إن به شوقا يرتل في حزن تبت له فكل نبضة حب في ناظرة إليك ترجوك في شوق لتقبله رفعته لك قلبا ملؤه أمل يهفو لترضي أشواقي وتنزله এখান থেকে দাঁড়াও একসাথে। আমরা সবাই আজকে মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত তিনি নিজের আত্মত্যাগ করেছেন সন্তানকে জবাই করার মধ্য দিয়ে সর্বোচ্চ ত্যাগ এবং কুরবানির সাক্ষ্য দিয়েছেন। সেই সাক্ষ্যের ইতিহাস মুসলমানের সেই কুরবানির সুন্নাত ঈদুল আজহা। আমরা এখন ঈদের নামাজ পড়ে এসে ইনশাআল্লাহ কুরবানির পশু জবাই করব। চলো সবাই চলো। ঈদ মোবারক, আল্লাহ হাফেজ। দোয়া দরকার ছিল। বাদি দেওয়া যাইতে হবে, আবার এক পথে যাওয়া আর এক পথে আসা থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। টুপি কোন করবে? লিফট আসে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ, মহিলারা তো আস্তে আস্তে। তাই তো সবাই ঈদে চলে যাওয়ার পরে এখন আমি আমার মাস্টার বেডরুমটা একটু বেডশিট চেঞ্জ করব, সেই জন্য এটা বেডশিটটা চেঞ্জ করে একটা হলুদ কালারের বেডশিট আজকে দিয়ে দিচ্ছি। তো এখন যেহেতু একদমই সকালবেলা আমি এগুলো গুছিয়ে তারপরে গোসল করব। আসলে প্রথমেই করে ফেললে ভালো হতো, তারপরে ভাবলাম যে এগুলো কাজকর্ম করে গোসল করলে ভালো লাগবে, সেই কারণে একটু আর ওরাও আসুক এর ভিতরে আমিও কাজগুলো এগিয়ে নিই, সে কারণে এখন এগুলি কাজগুলো করে নিচ্ছি। তো সব বেডগুলোই একটু ঝাড়া টাড়া দিয়ে ঘরটা গুছিয়ে নিব আর কি, গুছিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে দিব। এই তো আমার রুমটা আমি এভাবে আজকে গুছিয়ে নিলাম। এখন বৃষ্টি হলে একটু ঠান্ডা ঠান্ডা লাগে, এই কারণে একটা কাঁথা রেখেছি পায়ের নিচে। এখন চলে এসেছি আমার মেজো ছেলের রুমে। তো ওর রুমটা একটু ঝাড়া টাড়া দিয়ে দিচ্ছি। ওর কালো সাদা যে বেডশিটটা নতুন বিছিয়েছি ও ওইটা উঠিয়ে নিয়েছে, কারণ হচ্ছে ওর নাকি এটাতে দাগ পড়ে যাবে, ভয়ে বলছে আম্মু এটা দাগ পড়ে যাবে, উঠিয়ে নেন। তো উঠিয়ে ও নিজেই বাস করে রেখে দিয়েছে। তো এই তো একা হাতে আসলে কাজগুলি করে নিচ্ছি। হ্যাঁ, এগুলো তো আসলে প্রতিদিনই করা হয়। তারপর আজকে একটু সকাল সকাল হচ্ছে, সবাই ঈদে চলে যাওয়ার পরে।
তো আমার বড় ছেলের রুমটাও গুছিয়ে নিয়েছি, এখন হচ্ছে মুনতাসিরের বেডশিট চেঞ্জ করেছি, তো এটাও চেঞ্জ করে গুছিয়ে নিয়েছি। এরপরে চলে এসেছি রান্নাঘরে, ভাবলাম যে কেকটা একটু রেডি করে নিই। গত রাতে যে কেকটা বানিয়েছি সেটা ঠান্ডা হওয়ার জন্য আসলে রাতে আরও ওইভাবে রেখে দিয়েছি। এখন আমি এটাকে 3 ভাগ করে কেটে নিচ্ছি, উপরের ফেলে দিব। তো এইভাবে আমি পাতলা স্লাইস করে গোল গোল করে কেটে নিচ্ছি। আর এখানে আমি নিয়েছি 3 টেবিল চামচ কনডেন্স মিল্ক আর 1/4 কাপ কোকো পাউডার, আর দিয়ে দিব 1 চামচ ভ্যানিলা এসেন্স। তো আসলে যেটা সত্যি কথা সেটা হচ্ছে আমি কেক বানানোতে এত বেশি এক্সপার্ট না, আর আমার আসলে কেক বানানোটা একটু আগ্রহ কম, কারণ অনেকে অনেক শখ করে এই জিনিসটা করেন, কেক বানান অনেক মানে ঘটা করে অনেক সুন্দর করে। আসলে আমি এটাতে আমার একটু বিরক্তি লাগে, কারণ অনেক সময় দিতে হয়, এটা নিয়ে সারাক্ষণ খসখস করতে হয়। তো এই বিষয়টা আমার খুব ভালো লাগে না আর কি। তো আজকে আমার মুনতাসির অনেক রিকোয়েস্ট করাতে ওর জন্য বানাচ্ছি। এদিকে ওরা নামাজ পড়ে আমার বাগিনা সহ চলে এসেছে, একটু ভিডিও করতেছে, ফেসবুকে হয়তো দিবে এই কারণে। তা আমি এসে দেখলাম, আবারও চলে এসেছি। একটু 1 কাপ হুইপ ক্রিম নিয়েছি, ওইটাকে আমি একটু বিট করে নিচ্ছি, ভালো করে 5 মিনিটের মতো বিট করে নিব। তেমনি যে পারি না তা না, একটু একটু পারি, বেশি একদম যারা অনেক বেশি এক্সপার্ট তাদের মতো না আর কি। অন্তত কিছুটা হলেও পারি এটা আর কি। তো আজকে যাই করতেছি আপনাদের সাথে শেয়ার করছি। তার এসব কাজ আসলে একদিনে কখনোই ভালো হয় না, বারবার করতে হয়। যে কোনো রান্নার কাজই কয়েকবার একই জিনিসটাকে ট্রাই করলে তখন 100% ঠিক হয় আর কি। একবার ট্রাই করলাম হলো না, তাহলে আর তারপরে আর করব না, এটা হলে আর জীবনও হবে না। কয়েকবার করলে সেটা তখন একদম পর্যায়ে লাস্টে এটা পারফেক্ট হয় আর কি। তো আমি যে চকলেট মিক্সারটা করে রেখেছি সেটা এখন হুইপ ক্রিমে দিয়ে দিচ্ছি, ভালো করে বিট করে নিচ্ছি এটাকে মিক্স হওয়ার জন্য। তো একটু তরল হয়ে গিয়েছে, আমি এখন চিন্তা করতেছি এটাকে একটু ফ্রিজে রেখে দিয়ে আরেকবার করব। নর্মাল ফ্রিজে এখনও দেখেন একটু তরল, তো এটাকে আমি এখন একটু নর্মাল ফ্রিজে রেখে আসি। এর ভিতরে আমি আজকে একটু তাজা আদা রসুন পেস্ট করে নিচ্ছি, যাতে আজকে দিয়ে রান্না করব। এই জন্য এগুলো 2 দিন আগে চিলে রেখেছিলাম আদা রসুনগুলি আর কি। তো এই তো আমি নিচে একটা বরফের প্লেট দিয়ে তো আবারও একটু ভালো করে বিট করে নিব। তো আসলে ভালো করে বিট করে একদম ঘনত্ব তৈরি করে তারপরে কেকের উপরে দিলে ভালো হয়। তো এখন তাড়াহুড়ো করছি, কারণ রুটি বানানো খুবই মানে সময় হয়ে গেছে, রুটি বানানো হতে হবে, না হয় দেরি হয়ে যাবে। তো রুটির আটা করব, এই জন্য মানে চুলে পানি দিয়ে দিয়েছি। তো এখন এই পর্যায়ে আমি কেকে লাগিয়ে নিচ্ছি। তো আরেকটু আসলে বিট করলে ভালো হতো, আরেকটু ঘন হলে বেশি ভালো হয় আর কি। তো আমি একটা ব্রাশের সাহায্যে একটু চিনি আর পানি দিয়ে গুলে সিরাপটা তৈরি করে এখন লাগিয়ে দিচ্ছি কেকের উপরে। তো যে ক্রিমটা আমি করে রেখেছি সেটা এখন ফাটে আমি লাগিয়ে দিচ্ছি। তো যারাই কেক ট্রাই করবেন এই ক্রিমটা ভালো করে ঘন করে নেবেন। আমারটা একটু পাতলা মনে হচ্ছে, তো যাই হোক আজকে তাড়াহুড়ো করে নিচ্ছি, পরে আরেক সময় নিয়ে ধীরে সুস্থে করব। তো এদিকে এক সাইডে একটু ফুলছে কম, মানে এক সাইড হয়ে গিয়েছিল। তো আমি একটু যেগুলি কেটেছিলাম উপরে সেগুলির কিছু অংশ লাগিয়ে এটাকে সমান করার চেষ্টা করছি আর কি। তো এর ভিতরে আসলে আমি গোসল করে এসেছি, আর আমার কাজের যে মেয়েটা ও এসেছে, ও কিছু দোয়া পাটলা ছিল সেগুলো করে নিচ্ছে, আর ঘরটাও মুছে নিচ্ছে আগেই, পরে রান্নাঘরটা আবার মুছবে আর কি। তো সবগুলো উপরে নিচে করে আমি এইভাবে ক্রিমটা লাগিয়ে এখন সাইডে একটু কাগজ দিয়ে দিচ্ছি, যাতে প্লেটে ক্রিম লাগাতে গিয়ে যেন না লাগে, তাহলে ওগুলো আবার মুছতে কষ্ট হয়।
তো এখন আমি নিচের দিকে এইভাবে লাগিয়ে দিচ্ছি। তো আসলে কেক বানাতে গেলে অনেক কিছুর প্রয়োজন হয়, আমার কাছে ওই রকম কিছুই নেই, কারণ আমি এটাতে কেক বানানোতে ইন্টারেস্ট কম, তো সেই কারণে ওগুলো আর কেনা হয়নি। মুনতাসির আসলে ফেরেশান করে ফেলছে গত রাতে একটু চকলেট কেক বানাতে, সেজন্যই আসলে বানাচ্ছি। আর আমি ভাবলাম যে একটু ঈদ মোবারক লিখবো এটার উপরে, তো সেই জন্য এদিক দিয়ে চাউলের আটা এক দফা করেছি, আর এক দফা এখন পানি বসিয়ে দিয়েছি। তো আমার যে সকালের মেয়েটা আসে অবশ্য আজকে রুটিগুলো বানিয়ে নেব। চাউলের গুঁড়ির আটা করতে একটু টেকনিকের দরকার হয়। এই যে ফুটন্ত পানির ভেতরে পানি যতটুকু তার চেয়ে কম গুঁড়ি দিতে হবে, দিয়ে এভাবে ঢাকনা দিয়ে দিতে হবে। দিয়ে যখন গুঁড়ির উপরে মানে ফুটন্ত পানিগুলো আবার উঠে যায়, তারপরে এরকম মিক্স করে নিতে হবে। তখন গিয়ে মানে চাউলের আটাটা অনেক নরম হয়, রুটিগুলো নরম হয়। তো আমি এইভাবে মোড়াতে বসে বানিয়ে নিচ্ছি একটা প্লেটের উপরে, মানে বানিয়ে প্লেটে রেখে দিচ্ছি একটা একটা। আর এদিক দিয়ে যে আমার সকালে কাজ করে ও বানাচ্ছে, ও আবার শিখতেছে এদিক দিয়ে, ও এখন শিখতেছে, বানাচ্ছে না, আমি বানিয়ে দিচ্ছি। এরপরে এই যে ও এগুলো বানিয়ে রেখেছিল, তো এর ভিতরে আমাদের সবগুলো বানানো শেষ, অনেকগুলো বানিয়েছি। আজকে আসলে সব কিছু শ্যুট করা সম্ভব নয়, কারণ কাজের দিকে মনোযোগ হলে মানে এই সব শ্যুট করতে অনেক টাইম লেগে যায়। এগুলো হচ্ছে একে একটা কাপড়ে মানে আমি ঢাকনা দিয়ে রেখে দিব, তাহলে তুনতুন নরম থাকবে। এদিক দিয়ে গোশত চলে এসেছে, এখন আমি গোশতগুলো খুলে এখানে 5.5 কেজি 6 কেজির মতো এরকম হবে আর কি। তো আমি দেখতেছি যদি বড় টুকরা হয় তাহলে করতে হবে, না হয় ছোট হলে তো একবারে ধুয়ে বসিয়ে দিব। তো কিছু ছোট মিডিয়াম সাইজ আছে, কিন্তু এক একটা অনেক বড় বড়, তো ওগুলোকে একটু 2 টুকরা করে নিব। তো আমি একটু বটি দিয়ে এগুলোকে 2 টুকরা করে নিচ্ছি। তো আসলে কোরবানির গোশত একটু বড় হলেও সমস্যা নেই, তারপরে এক সমান থাকলে বেশি ভালো। সবগুলো একটা বড় একটা ছোট হলে তখন ভালো লাগে না, এই জন্যই আমি একটু চেষ্টা করছি আর কি একটু সব কিছু সমান হয়। তো কুটে ধুয়ে নিচ্ছে, ধুয়ে দিয়েছে আমার মেয়েটা। তো এখন গোশতগুলো বসিয়ে দিব। সরিষার তেল এবং সয়াবিন তেল দুইটাকে দিয়ে 1 কাপের মতো তেল দিয়েছি। তেলটা আমি কমই ইউজ করছি। আর দিয়েছি একটু বড় বড় পেঁয়াজ। আসলে ঈদের দিনের গরুর মাংস যেভাবে রান্না করা হোক না কেন অনেক টেস্ট হয়। তো আমি একটু হালকা ভেজে নিয়েছি, নিয়ে এখন গোশতগুলো দিয়ে দিচ্ছি। ধুয়ে ভালো করে পানি জড়িয়ে নিয়েছি। আর এখানে হাড়, কলিজা, গোশত সব একসাথে মিক্স করে প্রথম দফায় দিয়েছে রান্নার জন্য। তো ব্লেন্ড করেছি যে ওই জগে একটু আদা রসুনের ঝোল ছিল, পানি ছিল, সেগুলো আগে দিয়ে দিয়েছি। একটু আস্ত রসুন দিয়ে দিচ্ছি, আর একটু আদা রসুন পরিমাণ মতো দিয়ে লবণ দিয়ে দিচ্ছি, মরিচ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি। এখানে আমি আসলে মাপ দিয়ে করছি না, কোনোটাই দিচ্ছি না আর কি। সব মশলাই আমি আমার আন্দাজ মতো দিচ্ছি, নিজের পরিমাপ মতো আর কি। কতটুকু গোশত আর ততটুকু অনুযায়ী আমি মশলাগুলি দিয়ে দিচ্ছি। এখানে আমি জিরা ধনিয়া পাউডার দিয়েছি, মাংসের মশলা দিয়েছি, তারপর গরম মশলা দিয়েছি, এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ এগুলো দিয়েছি। দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিয়েছি। এখন কষানো হচ্ছে আর কি। এখন বাজে 12:15, গোশত হচ্ছে আমার, এদিক দিয়ে পোলাও হচ্ছে। বিরিয়ানি রান্না করবো, এর জন্য রাইসটা আগে বসিয়ে দিয়েছি। তো এই টাইমে আমার হাজব্যান্ড হচ্ছে যেখানে গরু জবাই হচ্ছে, কুটাকাটি করছে ওখানে। আর ছেলেরা ভাষায় ওরা ছিল, গোশত নিয়ে এসে আর যায়নি। বড়টা এসে আবার চলে গিয়েছে। তো আমি কে কী অবস্থায় আছে, এই যে কতক্ষণ গড়াগড়ি করে চলে গিয়েছে। তো মুনতাসির কোথায়, মুনতাসিরকেও দেখতেছি, ও বললো এই যে আমি এখানে।
তো এখন যেহেতু গোশত ডিমে আছে আমি রেখে দিয়েছি, তো এর ভিতরে আমি কেকটা আর একটু ডেকোরেশন করে নিচ্ছি। ফ্রিজে রেখে এইভাবে আমি প্লেন করে নিয়েছিলাম আর কি। তো এখন একটু ঈদ মোবারক লিখছি। আমি আসলে বললাম না এত বেশি স্মার্ট বা স্পার্ট না এই কেক বানানোতে। তো একটা ব্যাগে জিপলক ব্যাগে আমি একটু ক্রিমগুলো ঢুকিয়ে এরকম কোনা করে তো ঈদ মোবারকটা লিখে নিচ্ছি। أرجوك في شوق لتقبله رفعته لك قلبا ملؤه أمل يهفو لترضي أشواقي وتنزل তাই তো লিখে নিয়েছি। এখন সাইডে আসলে কি করব, আমার কাছে দুইটা নর্জল ছিল কেকের, কিন্তু এগুলো এখন কোথায় রেখেছে আসলে এই সব কাজ না করতে করতে জিনিসগুলো কোথায় রেখেছে এখন আর মনেই নেই। খুঁজেছিলাম অনেকক্ষণ, তো পাই না দেখে এখন আমি এইভাবে যেভাবে ইচ্ছে সেভাবে করে নিচ্ছি আর কি। নিচে একটু খালি না রেখে এভাবে একটু মানে ডট ফোটা ফোটা দেওয়ার চেষ্টা করছি, কিন্তু সুন্দর বেশি একটা যে হচ্ছে তা না। তো যাই হোক, কিছু একটা হলেও হয়েছে, কিন্তু কেকটা নাকি অনেক মজা হয়েছে কাটার পরে আর কি। এখন আমি একটু ডেকোরেশনটা দেখাচ্ছি। সিম্পল ঘরোয়া জিনিস দিয়ে এভাবে করে নিয়েছি। আর এটাই আমার ফার্স্ট টাইম চকলেট কেক বানানোর, একদম সত্য কথা। তা আসলে সবাই সব কিছুতেই পারদর্শী হবে বিষয়টা না, তো আমি চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ আমি মনে করি প্রথম হিসেবে ভালোই হয়েছে। তো রাতে যে আমি কাস্টার্ড বানিয়েছি, এখন মোত্তাকে বলতেছে ওকে একটু দেওয়ার জন্য, তো আমিও আপনাদের সাথে শেয়ার করবো, সেজন্য একটু কেটে নিচ্ছি, ওকে দেখিয়ে দিচ্ছি আর আমি একটু খেয়ে টেস্ট করে নিচ্ছি। আসলে এটা কুলফিটা কাস্টার্ড আর কি, খুব মজা হয়েছে। কুলফির যে স্বাদ ওইটা এসেছে। فأين أمضي وحول الوزر والوله يا رب خذوا আমি একটু ডিপ ফ্রিজে সকালে রেখেছিলাম, তো এই কারণে একটু আইসক্রিম কুলফি এসেছে। তো এর ভিতরে এখন খাওয়ার টাইম। আমার হাজব্যান্ডও এসেছে, খিদে লেগেছে, উনি আবার রোজা রেখেছে। আমি আসলে রাখতে পারিনি, লবণ টবণ চেক করা নিয়ে এখন সকালে আর কি। তো উনি যে সব মানে একবারে সুন্নতি ইয়ে দিয়ে মুখ খুলবেন আর কি, সিন্নি দিয়ে, এটা তো সুন্নত। তো ওই হিসাবে খিদে লেগেছে, তো এখন কষানো হয়ে গিয়েছে, এখন আরেও মুছবে, মানে আর একটু নরম হবে, তারপরেও প্রায় হয়ে এসেছে, 90% হয়ে গিয়েছে। তো এখন এক বাটি আমাদের সবার জন্য নিচ্ছি বিসমিল্লাহ পড়ে। তো কোরবানির গোশত আসলেই অনেক বেশি টেস্ট হয়, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। যে যেভাবে রান্না করে সবার ঘরে, আমি মনে করি এটা অনেক বেশি মজার। مستقدسا نور السماء তো একটু সালাদ করে নিয়েছি, আর আজকে তো রুটিই হবে, দুপুর হয়ে গিয়েছে এখন প্রায়। তো আর এখন দুপুরে আর খাবার হবে না, এটাই রুটি আর গোশত। এখন যদি পোলাও বা রোস্ট করি, এগুলি কিছুই খাবে না, সব থেকে যাবে, এই কারণে আমি আর করিনি। আর মেহমানও আসার কোনো সম্ভাবনা নেই। تصله رفعته لك من خوف তো এখন খাবার দাবার শেষ করে এখন বাকি যে গোশতগুলো গুছানো দরকার সেগুলি আমি এখন গুছিয়ে নিচ্ছি। وعدت نحوك منهوكا তো এগুলো হচ্ছে গরুর গোশত, এখন আমি প্যাকেটে প্যাকেটে ঢুকিয়ে এভাবে রেখে দিব। একটু আগে ছাগল জবাই করেছে উপরে ছাদে, তো আমার হাজব্যান্ড খেয়ে তাড়াহুড়ো করে ওখানে চলে গিয়েছে ছাগল জবাই করার জন্য, উনি নিজে জবাই করে। তো ওগুলো লোক এসেছে কুটাকাটি করবে। তো এই তো ওরা জবাই করে এখন কুটাকাটি করছে, মোত্তাকে একটু শ্যুট করে নিয়ে এসেছে আমার জন্য। شوقا তো যে দিক দিয়ে পানি যাবে ওই পাইপের মুখে আসলে জবাই করে এভাবে ধুয়ে টুয়ে পরিষ্কার করে, আর এক সাইডে শুকনো জায়গায় এগুলোকে টুকরা টাকরা করবে আর কি। إليك ترجوك في شوق তো ছাগলের গোস্ত আসার পরে বাকিগুলো গুছাবো, এখন গরুর গোস্তগুলো গুছিয়ে রাখছি বেঁধে বেঁধে আর কি, এখনও আছে আরও কিছু। يهفو لترضي أشواقي তো ওগুলো রেখে দিচ্ছি, আর এদিক দিয়ে ছাগলের গোস্ত কিছু এসেছে, এগুলো এখন প্যাকেট করে রেখে দিব। কিছু বড় টুকরা করেছে, এগুলো দিয়ে রোজ বোখারি, তারপরে অ্যারাবিয়ান খাবারগুলো করার জন্য। তো আমি আসলে সব গোস্তগুলো ঠিকঠাক করে রেখে দিয়েছি, আর শ্যুট করার মতো আসলে সময়ও নেই, আর ওটা হচ্ছে ভিডিও লং হয়ে যায় আসলে এত কিছু দেখাতে গেলে।
তো এখন আমরা বিকেলবেলা একটু কেকটা কাটতেছি, মুনতাসিরের তো আর ধৈর্য ধরতেছে না, তো ও বললো কেটে দিতে তো এই জন্য ওকে কেটে দিচ্ছি। তো খুবই টেস্ট হয়েছে আসলে, ঘরের তৈরি, অনেক মজা। তো এটা খাবে আর আমার হাজব্যান্ডের জন্য একটু একটু কেটে নিচ্ছি। ও তো অনেক মজা পেয়েছে। তো এই যে আমার হাজব্যান্ডের জন্য বড় টুকরো নিয়ে এসেছি, উনি জীবনেও কেক খায় না, কেনা বাজারের আর কি, কখনো যত দামি আর যত ভালো ব্র্যান্ডের হোক বাইরের কেক খান না, আজকে এটা খাচ্ছে আর খুব মজা পেয়েছে, সবার কাছে বলতেছে। আর এখন হচ্ছে রাতের বেলা, মেহমান এসেছে ভাগিনা ভাগ্নি, ওদেরকে বিরিয়ানি করে রান্না করে খাওয়াচ্ছি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।